মদিনা শহর, রাসূলের যুগ। রবিউল আউয়াল মাসের এক সকাল, খেজুর বাগানের পাশ দিয়ে একটি সরু পথ। সেই পথে হাঁটছেন একজন মহিলা। নাম তার উম্মে আলী, বয়স ২৫। মাথায় সাদা হিজাব, পরনে সাদা আবায়া, পায়ে সাধারণ চপ্পল। তিনি গরিব, স্বামী আনসার, দিনমজুর। ঘরে ৩টি সন্তান, প্রতিদিনের খাবার জোগাড় করতেই কষ্ট হয়। সেই সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। হাতে একটি কাপড়ের ব্যাগ, ব্যাগে কিছু খেজুর, সংখ্যায় বেশি নয়। পথে একটি জায়গায় থামলেন। সামনে একটি বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছেন। পরনে ছেঁড়া পোশাক, মুখ শুকনো, চোখে ক্ষুধার ছায়া। উম্মে আলী থামলেন, দেখলেন তার নিজের কাছে কতটুকু আছে। কিছু খেজুর, সন্তানদের জন্য কেনা। মন বলল দাও, কিন্তু মাথা বলল বাড়িতে সন্তান আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ব্যাগে হাত দিলেন, একটি খেজুর বের করলেন, শুধু একটি। বৃদ্ধের হাতে দিলেন, বললেন নিন। বৃদ্ধ তাকালেন, হাতে নিলেন, বললেন আল্লাহ তোমাকে বরকত দিন। উম্মে আলী হাসলেন, চলে গেলেন। মনে কোনো বড় অনুভূতি নেই, শুধু একটি খেজুর দিয়েছেন, সামান্য কাজ। কিন্তু সেই মুহূর্তে আসমানে একটি ঘটনা ঘটল। আল্লাহ সেই খেজুরকে দেখলেন, সেই নারীর নিয়তকে দেখলেন, তার সামান্যের মধ্যে থেকে দেওয়াকে দেখলেন, এবং আল্লাহর কাছে সেই একটি খেজুর পাহাড় সম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে, আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করেন এবং দাতার জন্য তা বৃদ্ধি করতে থাকেন। যেমন তোমরা ঘোড়ার বাচ্চা লালন পালন করো, এমনকি সেটা পাহাড় সম হয়ে যায়। উম্মে আলী জানতেন না, তিনি শুধু দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই দিন বাজার থেকে ফিরলেন, ঘরে এলেন, সন্তানদের খেজুর দিলেন, রান্না করলেন। কিন্তু সেই রাতে একটি অদ্ভুত ঘটনা। স্বামী ঘরে এলেন, হাতে কিছু নিয়ে। এই দেখো, আজ একজন ব্যবসায়ী আমাকে অতিরিক্ত মজুরি দিয়েছেন, বলেছেন তোমার কাজ ভালো লেগেছে। উম্মে আলী দেখলেন, হিসাব করলেন, সেই অতিরিক্ত টাকায় অনেক দিনের বাজার হবে। তিনি জানলেন না সেই একটি খেজুরের বদলায় আল্লাহ দিয়েছেন। এরপর কয়েকদিন পরের কথা, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট দানকে তুচ্ছ মনে করো না। আল্লাহর কাছে দানের মূল্য পরিমাণে নয়, নিয়তে। মসজিদে উপস্থিত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। তিনি শুনলেন, মনে মনে বললেন, তাহলে আমি সব দিয়ে দিই। পরে তিনি সব সম্পদ নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখে এসেছ? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ ও তার রাসূলকে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ধনী, উম্মে আলী ছিলেন গরিব। দুজনের দান ছিল আলাদা, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ দেখেন কতটুকু সামর্থ্যের মধ্যে থেকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বললেন, একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখে মারা ফেলেছিল, সে জাহান্নামে গেছে। আর একজন মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে কুয়া থেকে পানি দিয়েছিল, সে জান্নাতে গেছে। কেন? কারণ আল্লাহ দেখেন হৃদয়ে কি আছে, দয়া আছে কি নেই, অন্যের কষ্টে কষ্ট পাওয়ার ক্ষমতা আছে কি নেই। উম্মে আলী সেই দিন যা করেছিলেন তার ভেতরে ছিল একটি মায়ের হৃদয়, নিজে কম পেলেও অন্যকে দেওয়ার ইচ্ছা। সেই ইচ্ছাটাই আল্লাহ দেখেন। বছর গেল, উম্মে আলীর পরিবার ভালো থাকল, সন্তানরা বড় হল। একদিন তার বড় ছেলে সালিম, বয়স ১৫, সাদা পাঞ্জাবি, মসজিদ থেকে ফিরে জিজ্ঞেস করল, আম্মা, শায়েখজি বললেন ছোট দান থেকেও পাহাড় সম সওয়াব পাওয়া যায়, এটা কি সত্যি? উম্মে আলী হাসলেন, বসলেন, বললেন, বসো, একটা গল্প বলি। তুমি যখন ছোট ছিলে, একদিন আমি বাজারে যাচ্ছিলাম। পথে একজন বৃদ্ধকে দেখলাম, ক্ষুধার্ত। আমার কাছে ছিল সামান্য কিছু খেজুর, তোমাদের জন্য কেনা। কিন্তু তাকে একটি দিলাম, শুধু একটি। সালিম শুনছে। সেই রাতে তোমার আব্বা অতিরিক্ত মজুরি পেলেন। আমি বুঝলাম আল্লাহ সেই একটি খেজুরের বদলা দিয়েছেন। সালিম বলল, আম্মা, আপনি কিভাবে বুঝলেন? উম্মে আলী বললেন, বুঝিনি, বিশ্বাস করেছিলাম। আল্লাহ কখনো কারো ছোট দান নষ্ট করেন না। সেই বিশ্বাস থেকে দিয়েছিলাম, আর আল্লাহ দিয়েছেন। সালিম উঠল, পকেটে কিছু পয়সা ছিল। মায়ের দিকে তাকালো, বলল, আম্মা, আমি এগুলো মসজিদের দান বাক্সে দিয়ে আসি। উম্মে আলীর চোখ ভিজে এলো, বললেন, যাও বাবা, আল্লাহ কবুল করুন। সালিম চলে গেল। উম্মে আলী একা বসে রইলেন। ভাবলেন, সেই একটি খেজুর আজ আমার ছেলেকেও দানের পথে নিয়ে গেছে। একটি দান, একটি নিয়ত, একটি বিশ্বাস, সেটা পাহাড় সম হয় শুধু সওয়াবেই নয়, সেটা পাহাড় সম হয় প্রভাবেও। একজনের দান আরেকজনকে অনুপ্রাণিত করে, সেই অনুপ্রেরণা আরেকজনকে।
এভাবে একটি খেজুর পুরুষানুক্রমে ছড়িয়ে যায়। আজ তোমার জন্য একটাই কথা, তোমার কাছে কতটুকু আছে সেটা বড় কথা নয়, তুমি কতটুকু দিচ্ছ সেটাও বড় কথা নয়। বড় কথা হলো তুমি কি দিচ্ছ। একটি টাকা, একটি খেজুর, একটি হাসি, একটি সাহায্যের হাত, একটি দোয়া, এগুলোও দান, এগুলোও আল্লাহর কাছে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আগুন থেকে বাঁচুক যদিও অর্ধেক খেজুর দিয়ে হয়। আজ দাও, যা পারো, যতটুকু পারো, আল্লাহ দেখছেন। মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি নেক কাজ করবে সে 10 গুণ পাবে। একটি খেজুর 10টি, 100টি, পাহাড় সম। আল্লাহর হিসাব এমনই, সুবহানাল্লাহ। সমাপ্তি। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা আজ-জালজালা আয়াত 7। একটি খেজুর পাহাড় সম হয় যখন নিয়ত খাঁটি থাকে এবং বিশ্বাস অটল থাকে।